নমস্কার বন্ধুরা, পিঙ্কির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বুঝেই গেছেন আজকের আমি কি বানাচ্ছি। কেক। আর ক্রিসমাস আছে, তারপরে আপনার ডিসেম্বর মাস তো চলছেই, কেক খাবার দিন তো আছেই, তারপরে জানুয়ারি আছে, কদিন পরেই 25 ডিসেম্বর। তো তার আগেই আমি কেক বানিয়ে নিলাম, যাতে আপনারা কেক বাড়িতে বানান, বাইরে থেকে না কিনে। তো চলুন আরম্ভ করি। এখানে আমি সুজির কেক করব, আটা নয়, ময়দা নয়, শুধু সুজি দিয়ে করব। আর বিশ্বাস করুন, কেক খেতে হেভি হবে। তো 2 বাটি আমি সুজি নিয়েছি, আর যে বাটি দিয়ে আমি সুজি নিয়েছি সেই বাটি দিয়ে 1 বাটি আমি চিনি নিয়েছি, আর অর্ধেক কাপ আমি টক দই নিয়েছি। টক দইটা কিন্তু আপনি ফ্রেশ দই নেবেন, অনেক দিনের টক দই নেবেন না, না হলে কিন্তু বেশি টক লাগবে। দিয়ে আমি দই দিয়েছি, সেই কাপ দিয়েই কিন্তু আমি 2 কাপ দুধ নেব। আর দুধটা প্রথমেই গরম করে ঠান্ডা করে নেওয়া আছে। দুধ গরম একদম দুধ দেবেন না, কিংবা ফ্রিজ থেকে বের করেও ঠান্ডাও দেবেন না, নর্মাল দুধ থাকবে যেটা, সেটাই। 2 কাপ আমি দুধ তো দিয়ে দিয়েছি। এখানে চামচ দিয়ে ভালো করে মিলিয়ে মিক্সারে একবার চালিয়ে নেব। এখানে দেখুন, আমি খুলে দেখছি, হয়ে গেছে। এখানে এবারে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। যদি দেখেন খুব বেশি ঘন হচ্ছে, তাহলে সামান্য আরেকটু আপনি দুধ দিয়ে দিতে পারেন। ভালো করে এর মধ্যে একটু সামান্য দুধ দিয়ে এটাকে বের করে নিতে পারেন। আর যে কাপ দিয়ে আমি দই দিয়েছিলাম, সেই কাপ দিয়ে যতটা আমি দই দিয়েছি অতটাই কিন্তু আমি অয়েল নিয়েছি। দেখুন, একটুখানি কাপে আরও রেখে দিয়েছি, যদি লাগে দেখছি আমি, তাহলে দেব, না হলে কিন্তু দেব না। আপনি বলতেই পারেন অর্ধেক কাপের মতন আমি রিফাইন্ড অয়েল দিয়েছি। আপনি রিফাইন্ড অয়েলের জায়গা ঘি দিতে পারেন, মাখন দিতে পারেন। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব, যাতে সব জিনিসের সাথে অয়েলটা ভালোভাবে মিশে যায়। আসলে কি হয়েছে, আমি মিক্সার জারে যখন আমি এইগুলো দিয়েছি, অয়েল দিতে আমি ভুলে গেছি। তো কোনো ব্যাপার নেই, কিন্তু আপনার কেক খারাপ হবে না, আমি পরে দিয়ে দিলাম। কিন্তু এটাকে ভালো করে ফেটে নিতে হবে। ফেটলে কি হবে, ভালো করে মিশে গেলে আপনার কেক কিন্তু ভালো হবে, খারাপ হবে না। যদি আপনি মিক্সার জারেই যদি অয়েলটা দিয়ে দিতেন, তাতে কী হতো, আপনাকে এত ফেটতে হতো না। আর কেক টিনে একটু সামান্য অয়েল দিয়ে দিলাম। আপনার কাছে যদি ওয়াটার পেপার আছে তাহলে দিন, না হলে কিন্তু আপনি ময়দা দিয়েও কোটিং করে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম। কড়াও আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে এই নুন দিয়ে আমি যখন তখন কেক করি, আর তুলে ঠান্ডা করে আমি রেখে দিই, ফেলি না নুনটাকে। এখানে কড়ার মধ্যে আমি নুন দিয়ে দিলাম। এই নুনের উপরেই একটা লোহার স্ট্যান্ড বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে অন্তত 10 মিনিট এমনি ছেড়ে দেবো। ততক্ষণ আমি কেকের জন্যেই এটা ঢাকা দেওয়ার পরেই কেকটা রেডি করে নেব এতে বসাবার জন্য। এবারে কেকটা তৈরি করার জন্য এখানে এক চামচ আমি বেকিং পাউডার দিয়েছি, আর অর্ধেকেরও একটু কম আমি বেকিং সোডা দিয়েছি, আর ভ্যানিলা দিয়েছি। আপনি চাইলে দিতেও পারেন, ভ্যানিলা ছাড়াও করতে পারেন। এবার এইগুলো দিয়েছি, ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে সব ভালো করে মিশে যায়। এগুলো কিন্তু ফ্যাটাতে হবে খুব ভালো। আপনি যত কিন্তু ফ্যাটাবেন, কেক কিন্তু আপনার অতই ভালো হবে, স্পঞ্জি কেক হবে। ওই জন্য ফেটতে হবে ভালো করে। এখানে আমি কিছু ড্রাই ফ্রুট রেখেছি কেটে আগে দিয়ে। এখানে আমি রেখেছি কাজু, আমন্ডস, এর মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা বাটির মধ্যে আমি রেখে নিলাম। এখানে কিশমিশ একটু দিয়ে দিলাম, আর এখানে টুটি ফুটিয়ে আমি দিয়ে দিলাম। সবটাই আমি অল্প অল্প করে দেবো, বাকিটা আমি রেখে দেবো। এটা আমার পরে কেকের ওপরে দেওয়ার জন্য লাগবে। এইগুলো দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে যে কেক টিনটা আমি তৈরি করে রেখেছি, ওর তলায়ও একটুখানি সামান্য দিয়ে দিলাম টুটি ফুটি, একটু ড্রাই ফ্রুট দিয়ে দেবো, যাতে কেকের মধ্যে 2 পিঠটাই, যখন আপনি এটা তুলবেন কেকটা, কাগজটা সরাবেন, তখন দেখবেন
টুটি ফুটি সব নিচেও আছে, ড্রাই ফ্রুটগুলো নিচেও পাবেন আপনি। এইভাবে সামান্য একটু আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ঢেলে দিলাম আমি অনেক বেশি করে ফেলেছি, একটা কেক টিনে হবে না। আমি আসল কথা ছোট ছোট বাটিতেও করব বলে ওই জন্যে বেশি করে একটু বানিয়েছি। আপনি কম বেশি আপনি নিজে বুঝে আপনার যতটা লাগবে সেই বুঝে আপনি করে নেবেন। এর উপরে একটুখানি আমি ড্রাই ফ্রুট দিয়ে দেবো, যাতে খেতে তো ভালো লাগেই, দেখতেও একটু সুন্দর লাগে। ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। এইবার এইটার উপরে আমি বসিয়ে দেবো। এটা বসিয়ে দিই কিন্তু ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে আমি অন্তত এটা 20 মিনিটের পর দেখব। যে 20 মিনিট হয়ে যাবে তারপরে আমি কিন্তু এটা খুলে দেখব। আপনি ঘড়ি দেখে টাইমিংটা দেখে আপনি বসান। দেখুন 20 মিনিটের পর আমি এটা খুলে দেখছি কিভাবে ফুলছে কেকটা। এবারে এর উপরে একটু আমি চেরি কেটে রেখেছি, সেগুলো দিয়ে একটু সাজিয়ে দেবো। এখানে সাজিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিন্তু আবার আমি 20 মিনিটের পর দেখব, যাতে কেকটা ভালোভাবে হয়ে যায়, একটু কালারটাও ডার্ক যেন হয়। এই দেখুন, এবারে টুথপিক একটা দিয়ে আমায় দেখে নিতে হবে কেকটি হয়েছে কি না। একটুখানি এমনি কেক তো হয়ে গেছে, একটু ডার্ক কালার করার জন্যে 5 মিনিটের পর আমি এটাকে দেখব। এখানে 5 মিনিট হয়ে গেছে, খুলে দেখছি। দেখুন কালারটাও ডার্ক হয়ে গেছে। টুথপিক দিয়ে দেখে নেব। দেখুন একদম ভালোভাবে হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নিলাম। নাবিয়ে একটু ঠান্ডা করে তারপরে আপনি কিন্তু কেকটা বের করবেন, নাহলে সঙ্গে সঙ্গে বের করলে কেকটা ভেঙে যেতে পারে। এইভাবে ছুরি থেকে সাইড থেকে এইভাবে করে নিন। করে নিয়ে একটা প্লেটের মধ্যে আপনি এর উপরে একটা প্লেট দিয়ে আপনি এটাকে পাল্টে নিতে পারেন। ভালোভাবে বেরিয়ে যাবে, কোনো কষ্ট হবে না, ভাঙবেও না। সুজির কেক যে এত ভালো হয় আপনি না বানালে বিশ্বাস করতে পারবেন না। দেখুন, আপনি এবার কাগজ তুলে এটা কাটতে পারেন, কিন্তু আমি আপনাকে এই কেকটা কেটে দেখাতে পারবো না। কেন, আমি এই কেকটা কাউকে গিফট করব, সেই জন্য এই কেকটা কাটবো না। কিন্তু এই কেকেরই মিশ্রণটি বেঁচেছিল, আপনি দেখেছেন। সেই মিশ্রণটি দিয়ে আমি ছোট ছোট কেক করেছি। সেই কেকটা আপনাকে কেটে আমি দেখাচ্ছি। সেই কেকটাও কিন্তু খুব ভালো হয়েছে, তাইলে আপনি বুঝতে পারবেন এই কেকটা কিভাবে স্পঞ্জি হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে। আপনি না নিজে করলে বুঝতে পারবেন না। দেখুন, ওই মিশ্রণটি দিয়ে আমি এই ছোট ছোট কেকগুলো করেছি। এবার এর মধ্যে দিয়ে একটি কেক আপনাকে আমি কেটে দেখাচ্ছি। কি সুন্দর লাগছে দেখুন, লাগছে যেন সত্যিকারের দোকান দিয়ে নিয়ে এসেছি। কেকগুলো এত সুন্দর হয়েছে। আর বিশ্বাস করুন, শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। আপনি নিজে বাড়িতে করুন, তখনই বুঝতে পারবেন। চলুন আমি আপনাকে এটা কেটে দেখাচ্ছি। কাটার পরে কেমন লাগে দেখুন। আপনি যদি কাউকে দেন না, প্রথমে বলবেন না নিজে করেছেন, কাউকে গিফট করুন। গিফট করার পর দেখবেন ও ভাববে আপনি দোকান দিয়ে এনে দিই। খাবার পরে সে ভাববে দোকানেরই। আর আমি তো বলবো দোকান দিয়েও হেভি টেস্ট খেতে। আপনি বাড়িতে যদি এইভাবে করেন তো খেতে খুব সুন্দর লাগবে। একবার করে দেখুন। আর কাউকে যাকেই গিফট করবেন সেই আপনার নাম করবে, খাবে, আপনার নাম করবে। দেখবেন, দেখুন কেকগুলো দেখতেও কি সুন্দর লাগছে। বিশ্বাস হবে কি আপনি নিজে করেছেন? দেখে বোঝা যাচ্ছে, লাগছে না দোকান থেকে আপনি কিনে এনেছেন। তো না ভেবে বাড়িতে করুন, ফটাফট করুন, সবাই মিলে একসাথে এনজয় করুন।